হেই হোয়াটসঅ্যাপ গাইজ বাংলা সেন্সে হেয়ার তো কি অবস্থা সবার চলে আসলো আবারও নারুটো শিপুদ্দিনের নতুন একটি এপিসোড নিয়ে চিন্তা করেছিলাম ভিডিও এক দুই দিন পরে দিব কিন্তু আপনারা এত কমেন্ট করতে করতে ঝাড়াপালা করে ফেলেছেন তো আপনাদের দু একটা কথা না রাখলে তো আর হয় না আমি যত সম্ভব চেষ্টা করি আপনাদের রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য বাকিটা সময় বলে দেবে তো চলুন আর কথা না বাড়িয়ে নারুটো শিপুদ্দিনের এপিসোড 34 শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি লেডি সোনাদের সেক্রেটারি সিজুনে সোনাদেকে নারুটোকে মিশনে পাঠানোর ব্যাপারে আবারও ভাবতে বলতেছে। নারুটোকে এমন একটি মিশনে পাঠালে নারুটোর জীবন অনেক ঝুঁকির মধ্যে পড়বে। সিজনে এজন্যই অনেক চিন্তিত। সে লেডি সোনাদেকে বারবার রিকোয়েস্ট করতেছে নারুটোকে না পাঠানোর জন্য। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। লেডি সোনাদে বারবার এক কথা শোনার জন্য অনেক রেগে যায়। গিয়ে সিজুনেকে বলে আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি নারুটো আর সাকুরা কাকাশির সাথে মিশনে যাবে আর এটাই ফাইনাল। সিজুনে বলে কাকাশি এখনো বেড রেস্টে আছে, তো এখানে কাকাশি না গেলে টিম কাকাশি হয় কিভাবে, আর এখনকার সিচুয়েশন আগের মতো নেই। এরপর সাকুরা অনেক চিন্তায় পড়ে যায়। সাকুরা ভাবতে থাকে গত মিশনে নারুটোকে আকাতসুকিরা নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যেতে পারেনি শুধুমাত্র কাকাশি সেন্সের জন্যই। আর এই মিশনে যদি কাকাশি না যায় তাহলে নারুটোকে আকাতসুকিরা যে কোনোভাবেই হোক না কেন তাকে নিতে আসবেই। সাকুরাকে দেখে সোনাদে বুঝে ফেলে সে অনেক চিন্তিত। এরপর সোনাদে বলে চিন্তা করো না সাকুরা, আমি অলরেডি এর সমাধান বের করে ফেলেছি। আমি কাকাশি আর সাসকে দুজনের জন্য রিপ্লেসমেন্ট খুঁজে বের করব, তাহলেই তোমরা টিম হিসেবে এই মিশনে যেতে পারবে। এই বলেই সোনাদে তার বক্তব্য শেষ করে। এর পরের সিনে আমরা দেখতে পাই নারুটো, শিকিমারু আর সোজিরা আনবু ব্ল্যাক অপসের মেম্বার সাইয়ের সাথে ফাইট করতেছে। সাই তার জুৎসু দিয়ে অনেকগুলো বাঘ তৈরি করে। নারুটো যখনই সেগুলোকে মারতে যাবে শিকিমারু নারুটোকে বাঘগুলোকে রেখেই সাইকে মারার জন্য যেতে বলে, কারণ সে তার শ্যাডো স্ট্রেচিং জুৎসুর মাধ্যমে বাঘগুলোকে মারতে পারবে। এরপর নারুটো সেই সুযোগে কোনায় নিয়ে সাইকে মারতে যায়। নারুটো সাইকে জিজ্ঞেস করে তুমি কে। এরপরে আমরা অন্য সিনে চলে যাই। দেখা যায় লেডি সোনাদে বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে। তখনই সেখানে এসে পড়েন ভিলেজের অ্যাডভাইসররা। এখানে আপনাদের বলে দিই অ্যাডভাইসর কাকে বলে। এরা হলো যারা ভিলেজের কঠিন থেকে কঠিনতর ডিসিশন নিতে হোকাগেকে সাহায্য করে। হোকাগে হলো ভিলেজের সরকারের মতো। আর এই অ্যাডভাইসররা হলো যারা হোকাগেকে বিভিন্ন পরামর্শ দেয়। আর এই অ্যাডভাইসররাই ডিসাইড করে কাকে হোকাগে বানানো হবে, মানে বলতে গেলে তাদের ডিসিশনই মেইন। তারপর সেই অ্যাডভাইসর সোনাদেকে বলে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করা লাগবে, চলো আমার সাথে। তাদের দেখেই সোনাদে রেগে যায়, কারণ সে ভালো করে জানে তারা হয়তো তার কাজ ব্যাঘাত ঘটাবে। তারপর তারা অফিসে গিয়ে কথা বলতে থাকে। সোনাদে তাদের দেখে বলতে থাকে দেখা যাচ্ছে আপনারা দুজনেই আমার সাথে দেখা করতে আসছেন, আমার মনে হয় না আপনারা কোনো কাজ ছাড়া এখানে আসবেন। তখন একজন অ্যাডভাইসর বলে ওঠে সিজুনে আমাদের একটি ব্যাপারে জানিয়েছে। এটি শুনে সোনাদে অনেক রেগে যায়, সিজুনে ভয় পেয়ে যায়। তারপর অ্যাডভাইসররা বলে এটি নারুটো উজুমাকিকে নিয়ে। নারুটোকে এই মিশনে পাঠানো যাবে না, তাকে আকাতসুকির মেম্বাররা নিয়ে যেতে পারে। এতে তোমার কি মনে হয়? সোনাদে বলে এই কথা আমি সিজনের মুখে সারাদিন শুনতে শুনতে একেবারে বিরক্ত। সোনাদে আসলে নারুটোকে পাঠাবেই, আর এর কারণে অ্যাডভাইসররা বলে নারুটোকে এই মিশনে পাঠানোর জন্য, কারণ সে কোনোভাবেই মেনে নেবে না এবং সাথে আরো দুজন মেম্বার সেট করতে হবে যারা নারুটোকে সবসময় পাহারা দেবে আর নারুটোর উপর কাজ কমিয়ে দিতে বলা হয়। অ্যাডভাইসররা সোনাদেকে আদেশ করে। তারপর সোনাদে রেগে বলে সিজনে যদি আপনাদের কাছে এসে এই কথা বলে তাহলে ভাবুন আমার উত্তর কি হতে পারে, অবশ্যই না। তারপর অ্যাডভাইসররা বলে নারুটো কোনো সাধারণ নিনজা নয়, সে একজন জিনচুরিকি। জিনচুরিকিদের ভিলেজের বাইরে যাওয়াই নিষেধ, সেখানে আমরা নারুটোকে মিশনে যেতে দিচ্ছি এটাই তো অনেক। সোনাদে বলে নারুটোর উপর আর কোনো রেস্ট্রিকশন চলবে না, সে সাধারণ নিনজাদের মতোই যাবে। সোনাদে আরো বলে জিনচুরিকিরা যদি ভিলেজেই থাকে তাহলে এটি ভিলেজেরই ক্ষতি, কারণ আকাতসুকিরা আমাদের ভিলেজে এসে অ্যাটাক করবে নারুটোর জন্য। স্যান ভিলেজেও এমনটা হয়েছে। গারা যে কিনা স্যান ভিলেজের সব থেকে নিরাপদ স্থানে ছিল সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই নারুটোর ভিলেজে থাকা ভিলেজের জন্য সমান ক্ষতি বয়ে আনবে। তাই আমি নারুটোর মিশনে যাওয়ার কোনো সমস্যা দেখছি না। যদি নারুটো বারবার বিভিন্ন ভিলেজে ঘুরে বেড়ায় তাহলে আকাতসুকিরা নারুটোকে ঠিক মতো খুঁজেই পাবে না, তাদের অনেক সমস্যা হবে নারুটোকে ক্যাপচার করতে। আর এটি ভুললে চলবে না নারুটো একজন ভালো মানের নিনজা। এটি শুনে ভিলেজের অ্যাডভাইসররা বলে আমি তো ভেবেছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। এইভাবে অপমান করায় সোনাদে প্রচুর রেগে যায়। এরপর সোনাদে আর অ্যাডভাইসরদের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। অ্যাডভাইসর আরো বলে যদি নারুটোর ভেতর থেকে জিনচুরিকিকে নিয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে। সোনাদে তারপর ভাবতে থাকে সে নারুটোকে তার অভিশপ্ত নেকলেস দিয়েছিল, এই কারণে যে নারুটো একজন ওয়ান্ডার চাইল্ড,
তার মধ্যে সকলের থেকে আলাদা গুণ রয়েছে। সোনাদে আরো বলে নারুটো হারবে না কোনোভাবেই, আমি নারুটোকে সব থেকে বেশি ভরসা করি। এটি শুনে অ্যাডভাইসাররা বলে যদি নারুটোর কিছু হয় তাহলে তুমি কি করবে? সোনাদে বলে যদি এমন কিছু হয় তাহলে আমি আমার জীবন দিয়ে নারুটোকে বাঁচাবো। এটি শুনে অ্যাডভাইসাররা ফাইনালি সোনাদের কথায় সম্মতি জানায়, কারণ সে মানতে নারাজ। কিন্তু একটি শর্ত রয়েছে, এটি হলো এই মিশনের জন্য আমরা শিনোবিদের সিলেক্ট করব যে যাবে নারুটোর সাথে। সোনাদেও এতে সম্মতি জানায়। তখনই সেখানে এসে হাজির হয় ডানজো। সোনাদে ডানজোকে দেখে চিনে ফেলে। সে বুঝে যায় যে ডানজো যদি এখানে এসে হাজির হয় তার মানে নারুটোর সাথে আনবু ব্ল্যাক অপসের একজন মেম্বার সিলেক্ট করা হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই নারুটো আর সাই তার কোনায় আর তলোয়ার দিয়ে একজন আরেকজনের সাথে আঘাত করার চেষ্টা করে, কিন্তু কেউই করতে পারে না। সাই বলতে থাকে এটি হাস্যকর যে তুমি অনেক দুর্বল, তোমাকে দেখে আমার মনে হয় তুমি মহিলা যার কোনো বলস নেই। নারুটো এতে অনেক রেগে যায়। তারপর নারুটো যখনই তাকে অ্যাটাক করতে যাবে তখনই সাই সেখান থেকে উধাও হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে সাই অনেক শক্তিশালী একটি ক্যারেক্টার। শিকিমারু অবাক হয়ে বলতে থাকে কে হতে পারে এই ব্যক্তি। এরপর আমরা ইনোকে দেখতে পাই। ইনো এসেই নারুটোকে দেখে একটু অবাক হয় যে অনেকদিন পর তার সাথে দেখা হচ্ছে। এর পরের সিনে আমরা সোনাদের অফিসে গিয়ে হাজির হই। সোনাদে ডানজোকে জিজ্ঞেস করে নারুটোদের টিমে 2 জন মেম্বার সিলেক্ট করা হবে, দুজনকেই কি আপনি সিলেক্ট করবেন? এর উত্তরে ডানজো বলে না, শুধুমাত্র একজন। সোনাদে বলে তার মানে আমি কি একজনকে সিলেক্ট করতে পারবো যে লাস্ট মেম্বার হিসেবে টিম 7-এ জয়েন করবে? এই প্রশ্নে ডানজো কোনো উত্তরই দেয় না। সোনাদে বলে আচ্ছা তাহলে আমার যাকে ইচ্ছা আমি তাকে নেব। এরপর সিজনে গিয়ে সোনাদেকে সরি বলে যে তাকে না জানিয়ে অ্যাডভাইসারদের কাছে সবকিছু জানানোর জন্য। সোনাদে অনেক রেগে যায়, কিন্তু সে ভাবতে থাকে যে ডানজো শুধুমাত্র একজনকে কেন সিলেক্ট করলো। আনবু ব্ল্যাক অপসের তারা চাইলে আরো একজনকে সিলেক্ট করতে পারত। তার মানে কি এই যে একজন ব্যক্তি এত শক্তিশালী যে নারুটোকে প্রোটেক্ট করতে পারবে? আমি চিন্তিত, বুঝতেছি না ডানজোর কি প্ল্যান পাকাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই সোনাদের অফিসে ব্ল্যাক অপসের একজন মেম্বার এসে হাজির হয়, যাকে সোনাদে সিলেক্ট করেছে কাকাশির পরিবর্তে। সোনাদে তাকে বলে তুমি অলরেডি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে। এটি আনবু ব্ল্যাক অপসের মিশন না, তাই তোমার মুখোশ খুলে ফেলো। এরপর সেই ব্ল্যাক অপসের মেম্বার বলে কাকাশির জায়গায় কাজ করা আমার জন্য একটি সৌভাগ্য। এরপর সে তার মাস্ক খুলে। লেডি সোনাদে বলে তোমার নাম দেওয়া হলো ইয়ামাটো, কারণ আনবু ব্ল্যাক অপস মেম্বারদের কোনো নাম থাকে না। সোনাদে তাকে আরও জানায় টিম কাকাশিতে আরও একজন আনবু ব্ল্যাক অপসের মেম্বার অ্যাড হয়েছে। ইয়ামাটো তা শুনে একটু অবাক হয়। সোনাদে ইয়ামাটোকে বলে সাইয়ের দিকে নজর রাখতে, সে কোনোভাবেই ডানজোকে ভরসা করে না। ইয়ামাটো বলে এর কারণ কি? আপনি হয়তো একটু বেশি চিন্তা করেন। এরপর সোনাদে ইয়ামাটোকে তার টিমের সাথে মিট করতে বলে। তারপর আমরা দেখতে পাই সাকুরা আর নারুটো পৌঁছে যায় তাদের গন্তব্যস্থলে, যেখানে সে তার টিম লিডার আর সাইয়ের সাথে মিট করবে। নারুটো অনেক ইমপেশেন্ট, সে ওয়েট করতে পারতেছে না তাদের জন্য। সাকুরা জানায় নারুটো আমরা একটু আগে এসে পড়েছি, তাই একটু ওয়েট করো। তারপরে সেখানে হাজির হয় সাই। নারুটো তো জানে না সাই তাদের গ্রুপের মেম্বার। সাইকে দেখে নারুটো অনেক রেগে যায়। তখনই সেখানে এসে হাজির হয় ইয়ামাটো। ইয়ামাটো তাদের জানায় এখন থেকে আমি কাকাশির পরিবর্তে গ্রুপের লিডার। নারুটো সাইয়ের থেকে চোখ সরাতে পারছে না, কারণ সে অনেক রেগে আছে তার উপর। ইয়ামাটো অলরেডি বুঝে ফেলে যে নারুটোদের ম্যানেজ করা অনেক কষ্টের হবে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ইন্টারেস্টিং এবং ভালো একটি এপিসোড। হতে পারে নেক্সট এপিসোডটি আরও অনেক বেশি বেটার হবে। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন সবার আগে। আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।